কদিন আগে যে লিলি মাছের ব্রিডিং করিয়েছিলাম, সেই লিলি মাছের বাচ্চা এত পরিমাণ জন্মাবে বন্ধুরা আমি কিন্তু আশা করিনি। তো বন্ধুরা সকালবেলা চলে এসেছি আমার মাছের ফার্মে। যে লিলি মাছের ব্রিডিং করেছিলাম সেই লিলি মাছের ডিম থেকে সব বাচ্চা ফুটে গেছে। তাই আজকের এই বাচ্চাগুলো সব পুকুরের জলে ছেড়ে দেওয়া হবে। তাই ফার্মে এসে প্রথমে তোমাদের দেখানোর চেষ্টা করছি হাত দিয়ে, কিন্তু সবুজ প্লাস্টিকের কারণে বাচ্চা বোঝা যাচ্ছে না। যেহেতু লিলি মাছের বাচ্চা খুব ছোট ছোট হয়, কিন্তু যখন এই মাছগুলো তুলবো তখন তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এর আগে কিন্তু তোমরা লিলি মাছের বাচ্চা এত দেখুনি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে মাত্র এই কটা পেটির মধ্যে এত লিলি মাছের বাচ্চা ফুটতে পারে। বন্ধুরা তোমরা যারা নতুন করে আমার এই চ্যানেলে রঙিন মাছের ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা কিন্তু অনেক রকম রঙিন মাছের ভিডিও দেখতে পাবে আর নতুন কিছু শিখতে পারবেন। আর যেসব আমার পুরাতন বন্ধুরা এই ভিডিওটি দেখছো তারা তো লাইক করতে একদমই ভুলবেন না, আর এক্ষুনির মধ্যে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও সেই ভিডিওটি দেখতে পারে। তো এক করে প্রত্যেকটা পেটিতে তোমাদের মাছগুলো আমি দেখাচ্ছি। সব মাছগুলো আমার হাতের ভয়ে দূরে সরে সরে যাচ্ছে। বন্ধুরা আজকের সকালে আমার চ্যানেল স্টোরি অফ রিন্টুতে 500 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা আমার পাশে থেকে আমাকে সমর্থন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এক করে তোমাদেরকে আমি মোটামুটি সব কটা পেটি দেখালাম। এই লিলি মাছের সাথে যে রোজি মাছের ব্রিডিং করেছিলাম সেই রোজি মাছেরও বাচ্চা ফুটে গেছে। সেই বাচ্চাটা কাল কেটে তুলবো, তার কারণ ওই রোজি মাছের বাচ্চাটা আমি আমার টুইন কাউকে দিয়ে দেবো। তো এবারে প্রত্যেকটা পেটি থেকে যে শোলাতে গার্ড দেওয়া ছিল সেই গার্ডগুলো আমি তুলে নেবো, তার কারণ এবারে বাচ্চা মাছগুলো আমি গামলির মধ্যে তুলে নেবো। তো আমি এবারে প্রত্যেকটা গার্ড তুলে নেওয়ার পরে গামলিতে জল তুলে নিয়েছি। এবার আমার হাত নেটটা দিয়ে মাছগুলো তুলে তারপর তোমাদের দেখাবো। যেহেতু আমি একা ভিডিও করছি তাই মাছগুলো আমি তুলে নিয়েছি। এবারে তোমরা ভালো করে দেখো ঠিক কী পরিমাণ মাছ এখানে ঘোরাঘুরি করছে। এখানে তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি, বুঝতে পারবে কিনা জানি না। তারপরে আমি গামলিটা বাইরে নিয়ে গিয়ে তোমাদের আবার দেখাবো, তখন কিন্তু তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে যে লিলি মাছের বাচ্চা এত ছোট পেটির মধ্যে এত পরিমাণ জন্মানো ঠিক কীরমভাবে সম্ভব। তো বন্ধুরা এবারে মাছের গামলিটা নিয়ে চলে এসেছি আমি বাইরে, এসে বেঞ্চির মধ্যে আমি গামলিটা রেখেছি। এইবারে তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা ভালো করে বুঝতে পারবে। বন্ধুরা এখানে 9 করে অন্তত 1000 লিলি মাছের বাচ্চা আছে। এবার আমি হাত দিয়ে দেখাচ্ছি ঠিক কী পরিমাণ মাছ দেখুন বিড় করছে। এই লিলি মাছের বাচ্চাগুলো আমি আজকের পুকুরে ছেড়ে দেবো। আজকের আর কিছু খাবার খেতে দেবো না, কিন্তু কালকের ফার্স্ট সকালেই একদম ডিমের কুসুম সেদ্ধ করে ভালো করে জলে গুলে এই বাচ্চা মাছগুলোকে খেতে দিতে হবে, যাতে এই বাচ্চা মাছগুলোর গ্রোথ খুব ভালো হয়। আর বাচ্চা মাছকে কিন্তু একদিনও খাবার খেতে দেওয়া বন্ধ করলে হবে না বন্ধুরা। তো গামলিটা নিয়ে চলে এসেছি এবারে পুকুর পাড়ে। এবারে পুকুরের মধ্যে আমি গামলিটা ভাসিয়ে দেবো। যেহেতু আজকের মাছটা আমি প্যাকেটে তুলিনি তাই গামলির সামনে নিয়ে চলে এসেছি। গামলিটা বেশ কিছুক্ষণ জলে থাকলে আশা করছি দুটো জলের টেম্পারেচার এক হয়ে যাবে। তো গামলিটা ভেসে ভেসে দূরে চলে গেছে। এবার শোলাটা নিয়ে আমি আস্তে করে নেমে পড়বো, তারপরে চলে যাব যে নেটটাতে লিলি মাছের বাচ্চাগুলো ছাড়বো। তো বন্ধুরা গামলিটার কাছে আমি শোলা নিয়ে চলে এসেছি। এবার গামলিটা আমি আস্তে আস্তে ঠেলে নিয়ে চলে যাব দুটো নেটের মাঝখানে, যে ফিল্টার নেটটাতে আমি লিলি মাছের বাচ্চাগুলো ছাড়বো। বন্ধুরা লিলি মাছের বাচ্চা ছাড়ার নিয়ম কিন্তু তোমাকে লিলি মাছের বাচ্চা অবশ্যই ফিল্টার নেটে ছাড়তে হবে। তার কারণ লিলি মাছের বাচ্চা এত ছোট ছোট হয় যে এই মাছ কালো নেটে ছাড়লে মাছ কিন্তু গলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমার ডায়ের পুকুর, তাহলে আমি তবুও কালো নেটে ছাড়তে পারতাম, কেন মাছ বেরিয়ে গেলে ডায়ের পুকুরে ঘুরবে, কিন্তু আমি সেটা করলাম না। তারপরে মাছটা আমি নেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি গামলি সমেত। এবারে আস্তে আস্তে করে গামলির মধ্যে আমি অল্প পরিমাণ পুকুরের জল ঢুকিয়ে নিলাম। এরম করে করে জল ঢুকিয়ে রাখার কারণ হলো যে দুটো জলের টেম্পারেচার যাতে এক হয়ে যায়। তার কারণ লিলি মাছের বাচ্চা যেহেতু আমি কলের জলে ব্রিডিং করিয়েছি, তাই দুটো জলের টেম্পারেচার এক করার জন্য বেশ কিছুক্ষণ সময় আমি রেখে দিয়েছিলাম। তারপরে গামলির জল আর পুকুরের জলে হাত দিয়ে দেখলাম যে দুটো জলের টেম্পারেচার মোটামুটি একই রকম মনে হচ্ছে। তারপরে আস্তে আস্তে সব মাছগুলো আমি পুকুরের জলে ছেড়ে দিলাম। মাছ ছেড়ে দেওয়ার পরে নেটের পাশে আর বেশিক্ষণ ঘোরাঘুরি করা যাবে না বন্ধুরা, তাহলে মাছ কিন্তু নেটের গায়ে আটকে যেতে পারে। তো তোমরা দেখতেই পেলে যে লিলি মাছের বাচ্চা এত পরিমাণ জন্মাবে আমি কিন্তু আশা করিনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল রুজি মাছের বাচ্চা কেমন ফুটলো সেইটা দেখাবো।